আজকে তোমাদের সাথে একটা রেসিপি ভিডিও শেয়ার করব। রেসিপিটির নাম হচ্ছে মেটে এঁচোড় বা এঁচোড় দিয়ে মেটে। তো কিভাবে করছি চলো তোমাদেরকে সেটাই পুরোটা দেখাবো, আর তোমরা কিভাবে করো সেটাও আমাকে জানিও। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 3 মে, শনিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 9:30 মতন। সকালবেলা সুন্দর করে দেখো সবজি টবজি বানিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি, আর সাথে কিন্তু এখানে আটাটাও ভালো করে মুথে নিব। তারপর হচ্ছে দেখো আমি একটা একটা করে রুটিগুলো বেলে নিয়েছিলাম, এখন কিন্তু একটা একটা করে ভেজে নিব। তো সবজিটা হয়ে গিয়েছে, ফার্স্টে সবজিটা করে নিলে তাড়াতাড়ি হয়ে যায়। যদিও এমনিতেও রুটি সবজি করাটা একটু চাপের অন্য কিছুর তুলনায়, মানে একটু টাইম লাগে, তবে রুটি সবজিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সেজন্য সকালের ব্রেকফাস্টে আমি চেষ্টা করি এক এক দিন এক এক রকম করার। তো আজকে আমি রুটি আর হচ্ছে সবজিটাই করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা পুরোটা দেখো, আশা করি ভালো লাগবে। আর তোমরা সকালবেলার ব্রেকফাস্টে কারা কে কে কী কী খাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমরা কিন্তু এক এক দিন এক এক রকম খাই, যেমন ডালিয়াও খাই কোনো কোনো দিন, রুটি কোনো কোনো দিন ম্যাগি, তারপর কোনো দিন গোলা রুটিও খাই, যেটা খেতেও বেশ ভালো লাগে। তো অন্য রকমভাবে করি, সেটার রেসিপিটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো চলো তোমরা দেখতে থাকো। তো একটা একটা করে রুটি ভেজে নিচ্ছি, তারপরে হচ্ছে গিয়ে সকালের ব্রেকফাস্টটা করে নিব। আর আজকে তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা কি, তোমরা তো নিশ্চয়ই সেটা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গিয়েছো। তো চলো স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে ভিডিওটা। তো ভালো করে রুটিগুলোকে ভেজে নিচ্ছি একটা একটা করে ভাজতে অনেকটাই টাইম লাগে। আমি মানে 2-3টে একবারে ভালো করে ভাজতে পারি না, কারণ আমি অতটাও ভালো রুটি করতে পারি না, সেই জন্য। তো মাকে দেখি যে 3টে করে রুটি দিয়ে করে নেয়। তো যাই হোক, আমি একটা একটা করেই করে নিব। তো চলো একটা একটা করে হয়ে যাক, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো সুন্দর করে সবকটা করে নিয়েছি, এখানে সবজি আর রুটিটা নিয়েও নিয়েছি। আর এদিকে দেখো কালকে বাড়ির থেকে সেমাইটা পাঠিয়েছিল, তো কালকে আর শেয়ার করা হয়নি, আজকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। বেশ টেস্টি হয়েছিল খেতে, আর এটা বানিয়েছিল মিমি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি, তোমরা দেখতে থাকো পুরোটা। তো তোমাদের সাথে আজকে আমি বিয়েবাড়ির স্টাইলে মেটে দিয়ে এঁচোড় কী করে করে সেটা শেয়ার করব। তো সুন্দর করে মেটেগুলো ছোটো ছোটো পিস করে নেওয়া হয়েছে, ওদিকে পেঁয়াজটাকেও কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এঁচোড়টা, এটা কিন্তু ভালো করে ছুলে এটাকে হলুদ আর লবণের জলে অনেকক্ষণ ভিজিয়ে রাখা ছিল, মোটামুটি আধা ঘন্টার মতন তো ভেজানো ছিল। তো চলো কী করে রান্নাটা করি সব কিছু তোমাদেরকে দেখাই। একটা বড় আলুকে সুন্দর করে কেটে নিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজটাকে ফ্রাই করতে বসিয়ে দিয়েছি। এঁচোড়টা কিন্তু এখনও হলুদ আর নুন জলেই ভেজানো রয়েছে। তো এদিকে মশলাটা পেস্ট করা রয়েছে, এদিকে রয়েছে দই। তো সব কিছু দিয়ে কি করে সুন্দর করে এঁচোড়টা করি সেটাই চলো দেখাচ্ছি। তো ফার্স্টে তো পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, এরপর আলুটা আর মেটেটাকেও ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এই যে পেঁয়াজটাকে ভেজে কিন্তু আমি তুলে নিয়েছি, তারপর আলু মেটেকে ফ্রাই করে তুলে নেওয়ার পর কড়াইয়ের মধ্যে এখন আমি ফোড়নে কী কী দিব, গোটা গরম মশলা, জিরে, অল্প একটুখানি চিনি, আর তার সাথে দিয়ে দিব শুকনো লঙ্কা। তো ফোড়নটা দিয়ে ভালো করে ফ্রাই করে তারপর এর মধ্যে আমি পুরো এঁচোড়টাকে দিয়ে দিব জল ঝরিয়ে। তো পুরোটা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম, এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। জাস্ট কিছুক্ষণই কিন্তু আমি আগে দিয়েছি, মোটামুটি 10 মিনিট আগে দিয়েছি, আর সুন্দর করে কিন্তু এঁচোড়টা ভালো মতন ফ্রাই হয়ে গিয়েছে। আর ফোড়ন দিয়ে এঁচোড়টাকে দিয়েছি তার কারণ ফোড়নের মধ্যে যে একটা সুন্দর স্মেল রয়েছে সেটা কিন্তু পুরোটা এঁচোড়ের মধ্যে যাবে, সেই কারণে কিন্তু আমি ফোড়নটা দিয়েই তারপর এঁচোড়টাকে ফ্রাই করে নিচ্ছি। আর অনেকে কিন্তু এঁচোড়টাকে ভালো করে সেদ্ধও করে নেয়, বা এমনি নর্মালও সেদ্ধ করে নেয়, সেটা না করলেও কিন্তু এভাবেও তোমরা করতে পারো। সেদ্ধ ছাড়াই কিন্তু এঁচোড় খেতে বেশি ভালো লাগে, মানে তেলে ফ্রাই করে নিলে। তো সুন্দর করে তেলে কিন্তু ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এক এক করে এর মধ্যে মশলাগুলো মিক্সড করতে থাকবো। তো আরও কিছুক্ষণ কিন্তু আমি এটাকে ফ্রাই করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর করে ফ্রাই হয়ে গিয়েছে। আর এদিকে তো সব কিছু ভেজে তুলেই নিয়েছি। তো এখন আমি এর মধ্যে প্রত্যেকটা মশলা এক এক করে অ্যাড করতে থাকবো। আর এই মশলাটার মধ্যে কি কি রয়েছে সেটাও বলছি। এটার মধ্যে রয়েছে শুকনো লঙ্কা, আর রয়েছে জিরে, ধনে, সব কিছু কিন্তু ভালো করে পেস্ট করে নেওয়া হয়েছে।
তো এটা আমি পুরোটাই এঁচোড়ের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটাকে মিক্সড করে নিব। আর আদা রসুনের পেস্টটাও রয়েছে, যেটা আমি এটার মধ্যে দিয়ে দিব। তো দিয়ে ভালো করে মিক্সড করে আরও কিছুক্ষণ ফ্রাই করে তারপর কিন্তু এটার মধ্যে আমি অল্প একটু জল অ্যাড করব। তো সুন্দর করে এটা দিয়ে দেওয়া হলো। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা রসুনের যে পেস্টটা, আদা রসুন আর কয়েকটা কাঁচা লঙ্কার পেস্ট রয়েছে, কাঁচা পাকা লঙ্কার, সেটা আমি এখন এর মধ্যে দিয়ে দিব। তার আগে দিয়ে দিলাম অল্প একটু হলুদের গুঁড়ো, কারণ হলুদের গুঁড়োটা কিন্তু দেওয়া হয়নি, তো সেজন্য একটু হলুদের গুঁড়োটা দিয়ে দিলাম। আর নুন জলে যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য একটু পরিমাণ মতনই নুনটা দিতে হবে। তো আমি এরপরে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো অল্প একটু। আর এখন আমি এটার মধ্যে দিয়ে দিব আদা রসুনের পেস্টটা। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে তারপর কিন্তু আমি হচ্ছে গিয়ে এটার মধ্যে অল্প একটু জল দিয়ে দিব, কারণ যেহেতু সব মশলাগুলো অ্যাড করলাম, তো একটু জল তো দিতেই হবে। একটু জল দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিব। তারপর এর মধ্যে পেঁয়াজ, আলু আর মেটেটা অ্যাড করব। তো দেখতেই পাচ্ছ যে একটুখানি জল দিয়ে কিন্তু আমি সুন্দর করে একটু কষিয়ে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দইটা অ্যাড করে দিলাম। আর আজকে আমি এখানে দইটা দিয়েছি মিষ্টি দই, তোমরা চাইলে টক দইও দিতে পারো, কারণ টক দইটা আমার কাছে ছিল না, মিষ্টি দইটাই ছিল, সেজন্য আমি অল্প একটু মিষ্টি দই দিয়ে দিয়েছি, যাতে টেস্টটা ভালো হয় সেজন্যই। তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ, আলু আর হচ্ছে গিয়ে মেটেটা দিয়ে দিব। তো সুন্দর করে ফুটে উঠেছে, আর দেখতেই পাচ্ছ কত সুন্দর তেলও ছেড়ে এসেছে। তো এখন এই সব কিছু দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিব আরও কিছুক্ষণ ফ্রাই করে জলটা শুকিয়ে নিব। তারপর এর মধ্যে গরম জল অ্যাড করব। বেশ অল্প একটু গরম জল দিলেই কিন্তু এটা সুন্দর হয়ে যাবে, বা এরকম নামিয়েও খাওয়া যাবে, বিকজ এঁচোড়টা কিন্তু সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। কিন্তু আমি একটু জল দিব, তার কারণ হচ্ছে একটু যাতে গ্রেভি হয়, সেজন্যই জলটা একটু দেবো। তো তার জন্য জল ওদিকে গরম করতে বসিয়ে দিয়েছি। সুন্দর কিন্তু তেল ছেড়ে এসেছে, আর ভীষণ সুন্দর একটা স্মেল আসছিল, যাতে খুব ভালো লাগছিল। তো জলটা ফুটে ওঠার পর কিন্তু আমি ঝোলটাও দিয়ে দিয়েছি, খুব একটা দেইনি, অল্প একটুই দিয়েছি। তো ভালো করে এটাকে ফুটিয়ে নিব। আর লাস্টে নামানোর আগে অল্প একটু ঘি আর গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলেই কিন্তু রেডি এঁচোড় দিয়ে মেটে। তো চলো দেখে নিই। তো এই দেখো একদমই কিন্তু সুন্দর করে কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে দেখতে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, আর খেতেও অসাধারণ হয়েছে। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে বানিয়ে একবার খেয়ে দেখতে পারো। এই এঁচোড়টা কিন্তু তোমরা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে পারো। তো আমরা কিন্তু দুপুরবেলা ভাত দিয়েই খাবো, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখতে। আর মেটেটা দেওয়াতে কিন্তু আলাদাই স্মেল আসছিল। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপর দেখা করছি, তোমরা পুরোটা দেখতে থাকো। এই ব্লগটা হচ্ছে 4th মে রবিবার দিনের ব্লগ। রবিবার দিন সকালবেলা আজকে কি কি ব্রেকফাস্টে বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখো সুন্দর করে আলু আর পেঁয়াজটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এটাকে আমি ভালো করে পেস্ট করে নিব। ওদিকে নিয়ে নিয়েছি আটা, আর এদিকে কিন্তু আমি বসিয়ে দিয়েছি ঝিঙে ভাজা পেঁয়াজ দিয়ে। এর আগেও একদিন তোমাদের সাথে শেয়ার করেছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ঝিঙে ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো সুন্দর করে ঝিঙে ভাজাটা করে নিচ্ছি এদিকে। তো এখন ফার্স্টে হচ্ছে আলু আর পেঁয়াজটাকে ভালো করে পেস্ট করে নিব। তো চলো পেস্ট করে নিয়ে আসি। আর এদিকে আটাটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু হলুদের গুঁড়ো, একটুখানি গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিয়েছি অল্প চিনি আর একটুখানি নুন। তো এগুলোই দিয়ে দিয়েছি। আর এদিকে ঝিঙে ভাজাটাও হচ্ছে। তো এটা দিয়ে আমি কি করব সেটাই তোমাদেরকে দেখাবো আজকে। তো এদিকে ঝিঙে ভাজাটা হয়ে যাক, আর সাথে কিন্তু আমি এদিকে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। তো সব কিছুই হচ্ছে, সকালের ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হতে চলেছে। তো তোমাদেরকে এর আগে আমি বললাম যে গোলা রুটিটা আমি কিভাবে বানাই, এক এক দিন এক এক রকমভাবে বানাই। আজকে কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ ঝিঙেটাকে প্রথমে ভালো করে ফ্রাই করে নিচ্ছি, আর ওদিকে বললাম যে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি। এই যে ডিম সেদ্ধটাও বসিয়ে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার পেঁয়াজ আর আলুটাকে ভালো করে পেস্ট করা হয়ে গিয়েছে। এখন আমি এটা পুরোটাই কিন্তু এই আটাটার মধ্যে ঢেলে নিব, ঢেলে ভালো করে মেখে নিব। ঠিক আছে, নর্মালি যেভাবে গোলা রুটি মাখে সেভাবেই মেখে নিব, আর একটা একটা করে করে নিব। তো ওদিকে ঝিঙে ভাজা হয়ে গিয়েছে, তারপর দেখো একটা একটা করে গোলা রুটিগুলো করে নিচ্ছি। আর তোমরা গোলা রুটির যেরকম ব্যাটারটা হয় সেরকমভাবেই করে নিও, না খুব মোটা না খুব পাতলা, সেরকমভাবেই আমি করে নিচ্ছি। আর এই জিনিসটা দিয়ে কিন্তু সুন্দরভাবে ধোসাও করা যায়, তবে আমি হচ্ছে গোলা রুটিটাই করলাম, অন্য একদিন ধোসার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো
তো এই যে সুন্দর করে সব কিছু নিয়ে নিয়েছি, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল, আর এতটা সফট হয়েছিল, মানে ভীষণ সফট হয়েছিল। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি। তো আজকে দুপুরের মেনুতে কী কী ছিল তোমাদেরকে বলে দিচ্ছি। এগুলো কিন্তু আমার শাশুড়ি মাই রান্না করেছে। ভাত, সবজি, তার সাথে ছিল পটল ভাজা, উচ্ছে ভাজা, আর ছিল মাছের ঝোল, আর মাছের ঝোল। আর মাছটা বেশ ভালোই ছিল খেতে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর দেখা করছি। তো এই দেখো খাওয়া দাওয়া করে কিন্তু রেস্ট করে নিয়েছিলাম, আর এরপরে কিন্তু আমরা এখন খেলা দেখছি। আর সাথে কিন্তু রয়েছে সন্ধেবেলার কিছু মুখরোচক খাবার দাবার। সেটার মধ্যে ছিল কাটলেট, আর ছিল ভেজিটেবল চপ। তো এগুলো দিয়ে এনজয় করি, আর আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে কালকের একটা সুন্দর ব্লগের সাথে। টিল দেন টেক কেয়ার, টাটা, বাই বাই, গুড নাইট অ্যান্ড লাভ ইউ অল, টাটা।